আসসালামু আলাইকুম প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী, আশা করি তোমরা সকলে ভালো আছো। নবম ও দশম শ্রেণীর গণিত বিষয়ের আজকে আমরা 10 নম্বর পর্বে 11 এবং 12 এই দুটি অঙ্কের সমাধান করব। যারা ক্লাস 9 এবং 10 আছো, তোমাদের অঙ্কে বইয়ের দ্বিতীয় অধ্যায়ে আজকে আমরা 1.1 এর 11 এবং 12 নম্বর অঙ্ক সমাধান করব। 11 নম্বর অঙ্কে বলেছে কোন শ্রেণীর 30 জন শিক্ষার্থীর মধ্যে 20 জন ফুটবল এবং 15 জন ক্রিকেট খেলা পছন্দ করে। দুইটি খেলাই পছন্দ করে এরূপ শিক্ষার্থীর সংখ্যা 10 জন। কতজন শিক্ষার্থী দুইটি খেলাই পছন্দ করে না তা ভেন চিত্রের মাধ্যমে সাহায্যে নির্ণয় করতে হবে। আর 12 নম্বর বলছে 100 জন শিক্ষার্থীর মধ্যে কোনো পরীক্ষায় 65 জন শিক্ষার্থী বাংলায়, 48 জন শিক্ষার্থী বাংলা ইংরেজি ও উভয় বিষয়ে পাশ করেছে, 15 জন শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে। প্রথমে কতে বলা হয়েছে সংক্ষিপ্ত বিবরণ সহ উপরের তথ্যগুলো ভেন চিত্রের মাধ্যমে প্রকাশ করো। খতে বলেছে শুধু বাংলায় ও ইংরেজিতে পাশ করেছে তাদের সংখ্যা নির্ণয় করো। গতে বলেছে উভয় বিষয়ে পাশ এবং উভয় বিষয়ে ফেল সংখ্যাদ্বয়ের মৌলিক গুণনীয়ক সময়ের সেট দুইটির সংযোগ সেট নির্ণয় করো। তো এই দুটি অঙ্ক আমরা আজকে সমাধান করব। তো যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল বাটনে ক্লিক করে রাখবে, যাতে আমি যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে সেটা তোমরা নোটিফিকেশনে পেয়ে যাও। আর যারা এখন সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলো আমরা অঙ্ক দুটির সমাধান করি। প্রথমে দেখো 11 নম্বর অঙ্ক, যেটি আমরা পড়েছি এর আগেই। তো সমাধানে দেখো নিচের আয়তাকার ভেন চিত্রটি 30 জন শিক্ষার্থীর সেট এস নির্দেশ করে। এফ ও সি দ্বারা নির্দেশিত বৃত্তাকার ক্ষেত্র দুইটি যথাক্রমে ফুটবল ও ক্রিকেট খেলা পছন্দ করে। প্রথমটা সম্পূর্ণ সেটটি এস দ্বারা প্রকাশ করা হয়েছে, এরপর ফুটবল খেলাকে এফ দ্বারা প্রকাশ করা হয়েছে এবং ক্রিকেট খেলাকে সি দ্বারা প্রকাশ করা হয়েছে। তো এই ঘরগুলোকে এমন শিক্ষার্থী নির্দেশ করে। ভেন চিত্রে 4টি নিশ্চিত সেটের বিভক্ত করা হয়েছে। এই যে প্রথমে P1, তারপর P2 এটা উভয় খেলা পছন্দ করে, এরপর P3 এটা শুধুমাত্র ক্রিকেট পছন্দ করে, P1 শুধুমাত্র ফুটবল পছন্দ করে, আর P4 হচ্ছে এখানে কোনোটাই, দেখো এখানে P4 মানে কোনোটাই পছন্দ করে না, এটা তবে সেটের মধ্যে রয়েছে। এখানে P2 সমান F ইন্টারসেকশন C, P2 F ইন্টারসেকশন C মানে ফুটবলও খেলা পছন্দ করে আবার ক্রিকেট খেলাও পছন্দ করে এমন শিক্ষার্থীর সেট। দুটি খেলায় পছন্দ করে এমন শিক্ষার্থীর সেট এবং এর সদস্য সংখ্যা হচ্ছে 10, এখানে বলে দেওয়া আছে। এরপর P1 হচ্ছে শুধুমাত্র ফুটবল পছন্দ করে এমন শিক্ষার্থী, যেখানে লেখা আছে F P2, অর্থাৎ শুধু ফুটবল খেলা পছন্দ করে এমন শিক্ষার্থীর সেট এবং এদের সংখ্যা মোট বলেছে এখানে 30 জনের মধ্যে শিক্ষার্থী 20 জন ফুটবল খেলা পছন্দ করে, কিন্তু উভয় খেলা পছন্দ করে যে 10 জন আছে ওই 10 জনকে বাদ দিলে পাওয়া যাবে 10। P3 সমান সমান এখানে শুধুমাত্র ক্রিকেট খেলা পছন্দ করে, কিন্তু এর মধ্যে আবার এই সি এর মধ্যে যারা আছে তারা P2 আছে, অর্থাৎ এখানে উভয় খেলা পছন্দ করে এমন শিক্ষার্থীর সংখ্যা বাদ দিতে হবে। তাহলে P3 সমান সমান পি, আগে দেখতে হবে আমাকে কোন খেলা উভয় খেলা পছন্দ করে এমনগুলো বাদ দিতে হবে। তাহলে শুধুমাত্র ক্রিকেট খেলা পছন্দ করে এমন শিক্ষার্থীর সেট এবং এর সদস্য সংখ্যা 15, এখানে দেওয়া আছে কত 15, তার থেকে বাদ দিতে হবে উভয় খেলা পছন্দ করে 10 জন। তাহলে শুধুমাত্র ক্রিকেট পছন্দ করে কতজন, 5 জন। এখন এফ ইন্টার ইউনিয়ন সি, এফ ইউনিয়ন সি অর্থাৎ এই উভয়, এই ইউনিয়ন মানে হচ্ছে কমন এবং আনকমন। তাহলে এটি যদি আমি বের করি তাহলে আমাকে প্রথমে P1 নিতে হবে, P2 নিতে হবে এবং P3 নিতে হবে। তাহলে এখানে P1 ইউনিয়ন P2 ইউনিয়ন P3 এক এবং উভয় খেলা পছন্দ করে এমন শিক্ষার্থীর সেট। P1 হচ্ছে 10, P2 পেলাম আমরা 10 এবং P3 পেয়েছি 5, মোট হচ্ছে 25 জন। তাহলে আমরা অনায়াসে বের করতে পারবো মোট শিক্ষার্থী 30 জন, তার মধ্যে 25 জন কোনো না কোনো খেলা পছন্দ করে এমন শিক্ষার্থী, কোনো খেলাই পছন্দ করে না এটা বিয়োগ করলেই হয়ে যাবে। অর্থাৎ P4 সমান সমান S মাইনাস F ইউনিয়ন C, দুটি খেলাই পছন্দ করে না শিক্ষার্থীর সেট এবং এর সদস্য সংখ্যা 30 মাইনাস 25 ধরো 5 জন, অর্থাৎ 5 জন শিক্ষার্থী দুটি খেলাই পছন্দ করে না বা কোনো খেলাই পছন্দ করে না। এখন আমরা দেখব 12 নম্বর। 12 নম্বর কতে শুধুমাত্র ভেন চিত্র অঙ্কন করতে বলছে। এখানে বলা হয়েছে 100 জন শিক্ষার্থীর মধ্যে কোন পরীক্ষায় 65% শিক্ষার্থী বাংলায়, 48% শিক্ষার্থী বাংলা ও ইংরেজি উভয় বিষয়ে পাশ করে এবং 15% শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করে। সংক্ষিপ্ত বিবরণ সহ উপরের তথ্যগুলো ভেন চিত্রের মাধ্যমে প্রকাশ করতে বলা হয়েছে। এখানে ভেন চিত্রে আয়তকার ক্ষেত্রটি 100 জন শিক্ষার্থীর সেট ইউ, এই যে সম্পূর্ণ এই সেটটাকে বলা হচ্ছে
ইউ এবং পরস্পর যদি দুইটি বৃত্তক্ষেত্র দ্বারা বাংলা ও ইংরেজি পাস শিক্ষার্থীদের সেট যথাক্রমে বাংলাতে বি, অর্থাৎ এই যে পুরো অংশটুকু বাংলা, এটাতে ধরা হয়েছে বি, এবং ইংলিশের হচ্ছে এই যে এই পুরো অংশটুকু ই, এবং এফ নির্দেশ করা হলো। এই চিত্রের মাধ্যমে সেটি বোঝানো হয়েছে। খ নম্বরে বলেছে, যেটি তার অ্যান্সার হচ্ছে এখানে কিউ সমান বি ইন্টারসেকশন ই সমান সমান উভয় বিষয়ে পাস শিক্ষার্থীদের সেট, যার সদস্য সংখ্যা বলে দেওয়া হয়েছে কত, উভয় বিষয় দেখো, এটা হচ্ছে বাংলাও আছে ইংরেজিও আছে এমন শিক্ষার্থীর সংখ্যা 48 জন। তাহলে শুধুমাত্র পি মানে শুধু বাংলায় পাশ করা শিক্ষার্থীর সেট মোট যতগুলো আছে তার থেকে আমাকে বাদ দিতে হবে কত, বাংলায় যত আছে তার থেকে আমাকে 48 বাদ দিতে হবে, দিয়ে আমরা পেয়েছি 65 থেকে 48 বাদ দিলে 17 জন। তাহলে শুধুমাত্র এই বাংলা পছন্দ করে এমন শিক্ষার্থী পি সমান ধরেছি 17 জন, এবং আর অর্থাৎ শুধুমাত্র ইংরেজি পছন্দ করে এমন শিক্ষার্থী, তাহলে আমার ওই মোট ইংরেজি পছন্দ করে কতজন তার থেকে আমার এগুলো বাদ দিতে হবে। তাহলে এখানে বলা হয়েছে যে শুধু ইংরেজিতে পাস পরীক্ষার্থীদের সেট যার সদস্য সংখ্যা মোট সদস্য সংখ্যা হচ্ছে 100, তার মধ্যে থেকে আমাকে বাদ দিতে হবে এই যে শুধুমাত্র বাংলায় 17 জন, উভয়ে আছে 48 জন, এবং 15 জন ওখানে বইয়ে দেওয়া আছে, উভয় বিষয়ে ফেল করা আছে 15 জন। এগুলা বাদ, এগুলা যোগ করে এই সবগুলো কিন্তু টোটাল থেকে বাদ দিতে হবে, বাদ দিলে আমরা পাবো 20 জন। তাহলে এখানে বলেছে শুধুমাত্র যে দুটি বিষয় জানতে চাওয়া হয়েছিল, যে শুধু বাংলায় পাস পরীক্ষার্থীদের সেট কত 17%, আর শুধু ইংরেজিতে পাস পরীক্ষার্থীদের সেট হচ্ছে 20%। কারণ গতে বলা হয়েছে, গ এর অ্যান্সার আমাকে বের করতে হবে যে উভয় বিষয়ে পাস করা শিক্ষার্থীর সংখ্যা আমরা বের করলাম 48, এবং উভয় বিষয়ে ফেল করা শিক্ষার্থীর সংখ্যা বের করেছি 15 আগের অঙ্কে। ফেল করে এটা দেওয়া আছে, এবং 48 জনের মৌলিক গুণনীয়ক সেটকে এ ধরবো, আর 15 এর মৌলিক গুণনীয়ক সেটকে ধরবো আমরা বি। তাহলে 48 এর মৌলিক গুণনীয়ক মানে এখানে 2 3 5 7 11 13 এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা, এই মৌলিক সংখ্যাগুলো শুধুমাত্র নিতে হবে। তাহলে এখানে 2 এবং 3 আর 15 মৌলিক সংখ্যা 3 5, এখানে এ সমান সমান তাহলে 2 3 আর বি সমান 3 5, এ ইউনিয়ন বি মানে এখানে উভয় কমন নিতে হবে। তাহলে এখানে 2 আছে 2 নিলাম, এখানে 3 আছে উভয় 3 আছে একটা 3 নিলাম, আর এখানে 5 আছে 5, তাহলে 2 3 5। তাহলে এখন আমার গ নম্বর অঙ্কের সমাধান হয়ে গেল। সুপ্রিয় শিক্ষার্থী, আজ আমরা 11 এবং 12 এই দুটি অঙ্কের সমাধান করে দিলাম। সামনের টিউটোরিয়াল থেকে আমরা অনব্যয় বা রিলেশন কি জিনিস সেই বিষয়টি দেখার চেষ্টা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।